আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, 2023-24 মৌসুমের ব্যালন ডি'র নিয়ে কিন্তু নানা আলোচনা সমালোচনা হয়েছিল। ফ্রান্স ফুটবল ফেডারেশনকে নিয়েও কিন্তু আলোচনা কম হয়নি, কেননা যেটা ভিনিসিয়াস জুনিয়রের প্রাপ্য ছিল সেটা কিন্তু তাকে দেওয়া হয়নি, সেটা দেওয়া হয়েছিল স্প্যানিশ ফুটবলার রদ্রিকে। এবং যেই কারণে কিন্তু ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও তিনি কিন্তু বলেছিলেন, আমি রদ্রির বিপক্ষে কথা বলছি না, তবে 2024 সালের ব্যালন ডি'র ভিনিসিয়াসের পাওয়া উচিত ছিল, এটা একদমই স্পষ্ট। মূলত রোনালদো নাজারিও ব্যালন ডি'র পাওয়ার পর ভিনিসিয়াসকে নিয়ে এরকম একটা কথা বলেছিলেন গণমাধ্যমের সামনে। আর এইবার ভিনিসিয়াস জুনিয়র দ্য ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতেছেন। আর তারপরে রোনালদো নাজারিও কিন্তু তার ইনস্টাগ্রামে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আরও একবার কথা বলেছেন গণমাধ্যমে। মূলত রোনালদো নাজারিও ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বলেন, তারা তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল, আমার বন্ধু, এবং তুমি তাদের কঠিন জবাব দিলে। বিশ্বের সেরা খেলোয়াড় একজন ব্ল্যাক এবং ব্রাজিলিয়ান। মূলত ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বলছে, তারা তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল, অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়রকে তারা বর্তমান বিশ্বের সেরা ফুটবলার মানতে নারাজ দেখেই ভিনিসিয়াস জুনিয়রকে তারা ব্যালন ডি'রটা দেয়নি। ফ্রান্স ফুটবলকে উদ্দেশ্য করে এই কথাটি তিনি বলেছিলেন। এরপরে তিনি বলেছেন, বিশ্বের সেরা একজন ফুটবলার এখন ব্ল্যাক এবং ব্রাজিলিয়ান। মূলত ভিনিসিয়াস জুনিয়র ব্ল্যাক, অতিরিক্ত কালো হওয়ার কারণে কিন্তু অনেকবার আলোচনার সমালোচনার শিকার হয়েছেন, বর্ণবাদেরও শিকার হয়েছেন। তবে মাঠের পারফরমেন্স দিয়ে তিনি কিন্তু সব কিছুর জবাব দিয়েছেন বরাবরই। তবে রোনালদো নাজারিওর এরকম কথার পর কিন্তু ভিনিসিয়াস জুনিয়র আরও বেশি সাহস পাবে, এটা স্বাভাবিক, কেননা একজন কিংবদন্তি ফুটবলারের মুখে তার প্রশংসা পাওয়া কিন্তু আসলে মুখের কথা না। তো দর্শক, রোনালদো নাজারিওর ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এতগুলো কথা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।